আমি মিছিলে যাচ্ছি। আমি আর নিজেকে আটকিয়ে রাখতে পারলাম না। সরি আব্বুজান, আমি তোমার কথা অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে, নিজেদের জীবন অকাতরে বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, এমনকি ল্যাংড়া মানুষও যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন ঘরে বসে থাকবো? একদিন তো মরতে হবে, তার মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে মৃত্যু অধিক শ্রেষ্ঠ। জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়। ইতি তোমার আনাস। মাননীয় মডারেটর, এই একটি চিঠি বলে দেয় স্বাধীনতা কোনো সস্তা উপহার নয়, এটি এক রক্তক্ষয়ী দায়বদ্ধতা। শুধু দর্শক, অভিজ্ঞ বিচারক মণ্ডলী যারা দেখছেন এবং শুনছে, সবাইকে জানায় লাল সবুজের অভিবাদন। আমি হাওড় কন্যার রুবাইয়া শাহরিনা বা সুনামগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সুনামগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী হিসেবে প্রতিনিধিত্ব করছি। এফইউজি-সিডিএফ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন বাড়ির বিতর্ক প্রতিযোগিতার মঞ্চে আমি আমার নির্ধারিত বিষয় তরুণ সমাজ ও স্বাধীনতার দায়বদ্ধতা, তারুণ্যের অবিনাশী শক্তি আর স্বাধীনতার দায়বদ্ধতাকে হৃদয়ে ধারণ করে আমি আজ এই মঞ্চে উপস্থিত হয়েছি বাংলাদেশের এক নতুন রূপরেখা নিয়ে কথা বলতে। মাননীয় মডারেটর, আমি এমন এক প্রজন্মের হয়ে কথা বলছি যে প্রজন্মকে নিয়ে 19শে জুলাই 2024-এ আবু সাঈদ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন যে সবাই যদি চলে যায় তাহলে তার সাথে থাকবে কে। এটি হলো স্বাধীনতার দায়বদ্ধতা, আর এই দায়বদ্ধতা থেকে জন্ম নেয় দেশ গড়ার সংকল্প। অনেকেই প্রশ্ন করেন তরুণরা আমাদের দেশকে কি দিয়েছে। আমি বিনয়ের সাথে তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। তাকিয়ে দেখুন 2018-20 সালের দিকে, যখন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের টিম অলিক এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের তরুণরা নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে প্রমাণ করেছিলেন বাংলাদেশ মেধার তালিকার শীর্ষে। 2020 সালে আকবর আলী সেই হিমশীতল নেতৃত্ব মনে আছে? আফ্রিকার বিশ্বজুড়ে শক্তিশালী দেশগুলোকে হারিয়ে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয় করেছিলেন। শুধু খেলাধুলা বা বিজ্ঞানে নয়, নেতৃত্ব ও সাহসিকতায় বাংলাদেশ আজ সবার দিকে তাকিয়ে। 2024 সালের টাইম ম্যাগাজিন এর বিশ্ব 100 উদীয়মান নেতার মধ্যে তালিকা বাংলাদেশের তরুণদের নাহিদ ইসলামের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি কেবল একজনের প্রাপ্তি নয়, এটি এই দেশের সাধারণ মানুষের প্রত্যেকের আকাঙ্ক্ষার প্রতীক। মাননীয় মডারেটর, এই তরুণরাই আজ আমাদের দেশের অর্থনীতির প্রাণ। বর্তমানে বাংলাদেশের জিডিপি প্রায় 462 মিলিয়ন মার্কিন ডলার, যেখানে 15 থেকে 24 বছরের তরুণদের হার 96%। আমাদের ফ্রিল্যান্সাররা আজ বিশ্ববাজারে প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশ দ্বিতীয় শ্রম বৃহত্তমকারী দেশ। এই ডিজিটাল রেমিটেন্স আর প্রবাসী আয়ের সিংহভাগই আসে আমাদের তরুণদের হাতে। মাননীয় মডারেটর, পরিশেষে বলতে চাই, তরুণদের শিক্ষিত হার 96%, তখন আমাদের সামনে চ্যালেঞ্জ একটাই, এই শক্তিকে সংহত করা। জুলাইয়ের গণঅভ্যুত্থান আমরা কেবল একটি সরকারের পতন ঘটায়নি, তারা একটি ভঙ্গুর রাষ্ট্রকে সংস্কারের পথে তুলে দিয়েছে। আজ আমাদের মাথাপিছু 2769 মার্কিন ডলার পৌঁছেছে ঠিকই, কিন্তু এই পরিসংখ্যান পূর্ণতা পাবে তখনই যখন স্বাধীনতার দায়বদ্ধতা থেকে প্রতিটি তরুণের দক্ষ জনশক্তি, নাসার জয়ী দল থেকে শুরু করে মাঠের ক্রিকেটার বা রাজপথের লড়াকু ছাত্র, সবাই আজ এক কাতারে। তাই আমি হলফ করে বলতে পারি, তরুণরা কেবল দেশ গড়ার হাতিয়ার নয়, তরুণরাই এই বদলে যাওয়া বাংলাদেশের একমাত্র কারিগর। স্বাধীনতার এই দায়বদ্ধতাই আমাদের রক্তে, আমাদের স্বপ্নে। জয় হোক তারুণের, জয় হোক বাংলাদেশের। ধন্যবাদ সবাইকে। কি সব খরো তুমি গান